ছাত্রছাত্রী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই এবিটিএ টেস্ট পেপারে যতগুলো স্কুল আছে, স্কুল মানে স্কুল নয়, জেলা, যতগুলো জেলা আছে 1 থেকে 22টা, ঠিক আছে। এই জেলার যতগুলো তোমার ভৌতবিজ্ঞানের যে স্তম্ভ মেলাও যেসব প্রশ্নগুলো আছে, যেমন ধরো এখানে 25 পেজে 25 পেজ থেকে শুরু, ঠিক আছে। 25 পেজ থেকে শুরু হচ্ছে। দেখো, এই 25 পেজে এই যেমন একটা স্তম্ভ মেলাও কোশ্চেন আছে, ঠিক আছে। তোমরা জানো সেটা প্রত্যেকে 4 নম্বর করে থাকে, এটা মাধ্যমিকের কোশ্চেনেও থাকে, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো, ঠিক আছে, এরকম প্রতিটা যে জেলাতে যে প্রশ্ন সেট আছে সেই সেট থেকে যতগুলো মানে 22টা সেট, মানে 22টা এরকম স্তম্ভমূলক কোশ্চেন আছে, সবগুলো নিয়ে আজকের আলোচনা করব, ঠিক আছে। শুধুমাত্র ওইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে, তার উত্তরগুলো আমরা এখানে জেনে নেব, ঠিক আছে। তোমরা সেই জন্য, আর এটা তোমাদের যেহেতু এটা মাধ্যমিক পরীক্ষাতে থাকেই 4 নাম্বার, তাই 4 নাম্বার পাওয়ার একটা সুবর্ণ সুযোগ, মানে 4 নাম্বার এখান থেকে প্রায় বলতে পারো পেয়ে যেতে। এই পুরো ভিডিওটা যদি কভার করো অনেকটা চান্স আছে। এবং তার সঙ্গে আরেকটা ভিডিও করবো, আরেকটা সেট দিয়ে, আরেকটা যে সেট আছে, যেটা যেমন সবগুলো যদি করে ফেলতে পারো তাহলে তোমাদের 4 নাম্বার হাতের মুঠোয় চলে আসতে পারে, ঠিক আছে। সম্ভাবনাটা বেশি, এটাই বলতে পারি। 100% না বললেও সম্ভাবনাটা বেশি। এই যে সেটটা আছে, এই যে এটাও 22টা সেট আছে, 22টা সেটের মধ্যে 22টা সেটের প্রশ্ন, তাহলে 22টা সম্ভাবনা প্রশ্ন পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা তাহলে প্রথম থেকে ভালো করে মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। আমার ইচ্ছা আছে দুটো ভিডিওর মধ্যে এই দুটো সেট, সেকশান এ সেকশান বি এবিটিএ টেস্ট পেপারে এটা কভার করে দেওয়া, দুটো ভিডিওর মধ্যে, ঠিক আছে। যদি সম্ভব হয় সময়ের মধ্যে চেষ্টা করব সময়ের মধ্যে করে দেওয়ার, না হলে আরেকটা ভিডিও যদি লাগে করে দেবো, ঠিক আছে। সেটা তোমরা জানতে পারবে। তাহলে চলো, আজকে প্রথম যে পেজটা আছে সেটা হচ্ছে 25 পেজে যেটা আছে দেখে নাও। বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটা হবে? ক্ষারীয় মৃত্তিকা মৌল ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে তোমার ক্ষার ধাতু আছে, মানে ক্ষার মৌল আছে, ক্ষার ধাতু যেটা বলা হয়, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, মানে সেইগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। এবার সেই ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো তোমাদের যেটা হচ্ছে শ্রেণী, তোমাদের যে ইয়েটা আছে পর্যায় শ্রেণী, সেই পর্যায় শ্রেণীর 2 নম্বর যে গ্রুপটা, 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো, ওগুলো সবই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, ঠিক আছে। সেই শ্রেণীতে কী আছে দেখো, এখানে যে অপশানগুলো আছে, অপশানের মধ্যে ম্যাগনেসিয়ামটা হবে ক্ষারীয় মৃত্তিকা মৌল, ঠিক আছে। এই সব মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা মৌল কেন বলে, যারা জানো না তাদের বলি। এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা বলে এই কারণে, মানে এদের যে অক্সাইড, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা হলো ক্ষারধর্মী, ঠিক আছে। সেই জন্য এই মৌলগুলোকে ক্ষারীয়, এইগুলো বিশেষত এই মৌলগুলো সবই ধাতু, ঠিক আছে। তো এই মৌলগুলো তোমার এখানে ক্ষারীয় মৃত্তিকা মৌল না বলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে পারতো, ঠিক আছে, সেটা বলতে পারে। এখানে যদি মৌল বলেছে তাহলে এইটা। আর যেহেতু এদের অক্সাইড মূলত ক্ষারধর্মী, সেই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে। তাহলে প্রথমটা হবে বি, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তারপর কাঁসা কোনটা দেখো, কাঁসা কী কী দিয়ে তৈরি? কপার আর টিন, সিটা হবে, ঠিক আছে। একটা বিরল মৃত্তিকা মৌল কোনটা হবে? এটা হবে ডি, সিইডি। দেখো, এটা জানো যে বিরল মৃত্তিকা মৌল এদেরকে সব একটা শ্রেণীতে, একটা পর্যায়ে স্থান দেওয়া হয়েছে, পর্যায় সারণীতে এটা একটা জায়গায় স্থান পেয়েছে। আর এগুলো বিরল মৃত্তিকা মৌল কারণ এটা প্রকৃতিতে খুবই কম পাওয়া যায়, ঠিক আছে, এই মৌলগুলো, তাই এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলে। তা সেটা হলো সি হবে। এবারে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড। মানে সবগুলো হয়ে গেছে, পরেটা পরে থাকবে, এটা তো বুঝতেই পারছো, 4টে করে। 5টা দিলে তখন তবু একটা ইয়ে থাকে, 5টে 4টে 3টে হয়ে গেলে একটা বুঝতে পারবো ওইটা, সেটা সঠিক হোক বা না হোক, এর সঙ্গে মিল থাকবে না, তো অপশানে যেটা থাকবে ওটাই উত্তর হবে। তাহলে এটা হয়ে গেল। এবার পরের পেজে চলো, 60 পেজ দেখো। এই পেজে এটাও বলে যে ক্ষারীয় মৃত্তিকা মৌল, আগের পেজটায় তো করলাম, যেটা ম্যাগনেসিয়াম হবে, ঠিক আছে। যে অপশানগুলোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম। ছাপার ব্লকটা এখানে সীসা দিয়েছে। ছাপার ব্লকটা আমরা দেখেছি জিঙ্কের ক্ষেত্রে, যে জিঙ্ক ব্যবহার করা হয় ছাপার ব্লক প্রস্তুতিতে। সীসা দিয়েছে, অপশানটা অন্য কিছু নেই, তাহলে এখানে সীসাটাই হবে। আবার বলেছে বিরল মৃত্তিকা মৌল, তা সেটা সি,
এই এখানে এটা সি হবে, আর দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন, মানে ওর সঙ্গে এগুলোই মিল আছে সবগুলোই একটা বাদে, ঠিক আছে। তাহলে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। এটা হয়ে গেল। আর পরবর্তী এবার দেখো নোবেল গ্যাস। নোবেল গ্যাস কোনটা হবে এদের মধ্যে? নোবেল গ্যাস কোনটা? নোবেল গ্যাস মানে যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বলি আমরা যাকে, তাই তো? আর সেটা কোনটা হবে? সেটা হচ্ছে রেডন, ঠিক আছে, রেডন Rn। তারপরে ইনভার। ইনভার কোনটা হবে? ইনভার। ইনভার হলো একটা সংকর ধাতু, তাই তো? তাহলে এটা ডিপটা হবে। তারপর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলটা হলো সিজিয়াম, সর্বনিম্ন, ঠিক আছে, এটা হবে সিজিয়াম। তারপর জিঙ্ক অক্সাইড, কার্বন সমান ইজিক্যাল টু জিঙ্ক JnCO, এটা পড়ে আছে যেটা, সেটা কার্বন দ্বারা বিজারণ। এটা হলো কার্বন দ্বারা বিজারণের একটা সমীকরণ, তাহলে এটা কার্বন দ্বারা বিজারণ, ঠিক আছে। এটা হয়ে গেল। এটা ছিল 101 পেজে। দেখো এবারে যেটা আছে 175 পেজে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা হবে? ওই একই, ম্যাগনেসিয়াম ডিপ। অ্যামালগামের সর্বদাই একটা উপাদান, অ্যামালগামের সর্বদাই উপাদান বলতে কি? পারদ, Hg। অ্যামালগাম বলতে যেটা পারদ সংকর, পারদ সংকর, ঠিক আছে, পারদ দিয়ে তৈরি যে সংকর ধাতু, যাতে পারদের সঙ্গে অন্যান্য যে কোনো ধাতু মিশিয়ে যে সংকর ধাতুটা, সেটা হচ্ছে অ্যামালগাম বা পারদ সংকর বলে। সেখানে পারদ অবশ্যই থাকবে, ঠিক আছে, প্রতিটা সংকর ধাতুর ক্ষেত্রে, প্রতিটা অ্যামালগামের ক্ষেত্রে আর কি, পারদ সংকরের ক্ষেত্রে। বক্সাইট থেকে নিষ্কাশিত হয় কোনটা? অ্যালুমিনিয়াম, যেহেতু অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। তারপরে পিতল ও ব্রোঞ্জ উভয় উপস্থিত। পিতল ও ব্রোঞ্জ যে আছে, মানে পিতল ও ব্রোঞ্জে আছে এরকম কি? দেখো এখানে যেটা আছে কপার, বিটটা, ঠিক আছে, এটাই উত্তর। এবার যেটা আছে দেখো সেটা হচ্ছে, দেখো বলছে সন্ধিগত মৌল কোনটা হবে? সন্ধিগত মৌল এটা হবে 3 আয়রন, ঠিক আছে। স্টেনলেস স্টিলে উপস্থিত, স্টেনলেস স্টিলে যেটা থাকবে কার্বন, স্টেনলেস স্টিলে কার্বন থাকে, সামান্য পরিমাণে থাকে কিন্তু থাকে। তারপর তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হচ্ছে রেডন, 1 নম্বর দাগে, রেডন Rn। উভধর্মী অক্সাইড গঠন করে কে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু উভধর্মী অক্সাইড, আম্লিক এবং ক্ষারীয় উভধর্মী অক্সাইড গঠন করে, ঠিক আছে। এটা হয়ে গেল। এটা ছিল 200 পেজে। দেখো এবারে যেটা আছে এটা হলো 221 পেজ, ঠিক আছে। এখানে দেখো এইটা আছে 222 পেজে এই স্তম্ভটা, কিন্তু এটা ওই 221 পেজের এটা, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সে 221 পেজের যেটা। আচ্ছা এবার দেখো অ্যামালগাম, দেখো এটা আগেরটা দেখেছি আছে, এরকম কিছু কিছু তোমরা একই পাবে। অ্যামালগামে উপস্থিত আবাসিক উপাদান Hg পারদ। সর্বোচ্চ আয়নীভবন শক্তিযুক্ত মৌল সেটা হবে হিলিয়াম, ঠিক আছে, ডিটা। সবচেয়ে হালকা সন্ধিগত মৌল এর দাগেরটা Hc স্ক্যান্ডিয়াম। তারপর থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক, বিজারকটা কোনটা? অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা। এবার আসছে 242 পেজে, অ্যামালগামের মধ্যে যে অবশ্যই থাকে, দেখো ওটাও দেখলাম Hg হবে, 3 নম্বরটা পারদ। থার্মিট পদ্ধতি নিষ্কাশিত হয়, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত হয় কোনটা? এখানে যে অপশানগুলোর মধ্যে থার্মিট পদ্ধতিতে যেটা হবে, এটা কোনটা হবে বলো তো? থার্মিট পদ্ধতি নিষ্কাশিত হয় সেটা হচ্ছে আয়রন, ঠিক আছে। তারপরে তোমাদের কী আছে? দুষ্ট মৌল, দুষ্ট মৌল, দুষ্ট মৌল হাইড্রোজেন, 2 নম্বর দাগ। সন্ধিগত মৌল, দেখো সন্ধিগত মৌল 4 নম্বরে, 4 নম্বরটাই হবে নিকেল, ঠিক আছে, এটা হবে 4 নম্বরে আছে, এরকম দেওয়া থাকে। আচ্ছা পরবর্তী এটা হচ্ছে তোমাদের 242 পেজে। তার পরবর্তী যেটা দেখো বলে যে দুষ্ট মৌল, সেটা কোনটা হবে? হাইড্রোজেন, ঠিক আছে। মৌল যদি বলেছে তাহলে এখানে H দিতে হতো, মৌল H2 দিয়েছে, যাই হোক এটা উত্তর যেটা হবে H2, ঠিক আছে, মানে বিদ্যাটা। গ্যালভানাইজেশনের প্রয়োজন কোনটা? জিঙ্ক, গ্যালভানাইজেশনের জিঙ্ক প্রয়োজন। তারপরে হচ্ছে গ্লুকোজের জলীয় দ্রবণ, এটা হবে তড়িৎ পরিবহন করে না। মুদ্রা ধাতু হবে সিলভার, Ag সিটটা, ঠিক আছে। এবার হচ্ছে 291 পেজ, দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা হয় বলো তো? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হবে তোমার ফ্লুওরিন, ঠিক আছে, ফ্লুওরিনটা। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচে পড়া ত্বরান্বিত করে সেটা কোনটা? ক্লোরিন, ক্লোরিন মৌলের অ্যানায়ন মানে Cl- আয়ন যেটা। একটি নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের কোনটা হবে? হিলিয়াম, এর দাগেরটা। থার্মিট পদ্ধতি কার সঙ্গে সম্পৃক্ত? থার্মিট পদ্ধতি, তাহলে এখানে থার্মিট পদ্ধতিতে ফ্লোরিন হচ্ছে আয়রন, থার্মিট পদ্ধতিটা আয়রনের সঙ্গে সম্পৃক্ত, কারণ থার্মিট পদ্ধতিতে আয়রন আমাদের কি নিষ্কাশিত করা হয়, ঠিক আছে, তাহলে আয়রন, থার্মিট পদ্ধতিটা বিদ্যাগের সঙ্গে। 313 পেজ, অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয়, এখানে যে অপশানগুলোর মধ্যে হবে নাইট্রোজেন, 3 নম্বর দাগ। তারপরে ধাতু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে
সেটা বলে একে হবে হচ্ছে তোমার আয়রন, ঠিক আছে। ইনফ্রায় যেটা সর্বোচ্চ পরিমাণে থাকে আয়রন। তারপরে একটা ক্ষার ধাতু কোনটা, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু, তো ক্ষারের মৃত্তিকা নয়, ক্ষার ধাতু শুধু। তারপরে আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয়, মরিচা যে ধাতুটির প্রলেপ, সেটা হলো জিঙ্ক। এক্ষুনি দেখলাম গ্যালভানাইজেশন, ওটাই জিঙ্ক হবে উত্তরটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আর চলো পরবর্তী পেজ। দেখো ক্যালামাইনটা কি? ক্যালামাইনটা হলো একটা আকরিক, এটা কার আকরিক? জিঙ্কের আকরিক, সির দাগেরটা। তারপরে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল একটু এর আগে করেছি আমরা, আরএন হবে রেডন, ঠিক আছে। ম্যালাকাইটটা ওটা একটা আকরিক, এটা হলো কপারের আকরিক, মানে ডি সঙ্গে সম্পর্কিত। তারপর চ্যালকোজেন মৌল, সেটা হলো কি এসের সঙ্গে। এদেরকে চ্যালকোজেন মৌল কেন বলা হয় বলো তো? এরা চ্যালকোজেন অর্থটাই হচ্ছে ওর উৎপাদক, মানে আকরিক উৎপাদক। এটা কিনা আকরিক উৎপন্ন করে, ঠিক আছে, আকরিক উৎপাদক। তাই এই মৌলগুলোকে চ্যালকোজেন মৌল বলা হয়, ঠিক আছে। মানে এই শ্রেণীতে যে মৌলগুলো থাকবে সেগুলো হচ্ছে চ্যালকোজেন মৌলগুলো তোমাদের 16 নম্বর শ্রেণীতে থাকে, দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে চ্যালকোজেন মৌলগুলো থাকে, ঠিক আছে। ওই মৌলগুলো চ্যালকোজেন মৌল বলা হয়, এই কারণে ওরা হচ্ছে আকরিক উৎপন্ন করে, তাদেরকে চ্যালকোজেন মৌল বলা হয়। দেখো এবারে তোমাদের আসছে 362 পেজ, ঠিক আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু এর মধ্যে কোনটা হয় বলো তো? ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। আগে একটা পেয়েছিলাম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে। তারপর ইনভার ধাতু সংকটে যে ধাতু সহজ পরিমাণে থাকে, আগে একটা এতে পেয়েছিলাম সেটা একই প্রশ্ন আছে, এখানে হবে আয়রন, ঠিক আছে। আয়রন হবে। ক্ষার ধাতু কোনটা? পটাশিয়াম হলো ক্ষার ধাতু। আয়রনের মরিচারে যে ধাতুটি ব্যবহৃত হয় সেটা জিঙ্ক, এটাও আগের একটা এতে পেয়েছিলাম। এরকমভাবে কিছু কিছু কমন পেবে আর কিছু কিছু নতুনও পাবে। এবার দেখো এটা হলো তোমার 384 পেজের, ঠিক আছে। 384 পেজের যেটা আছে, এইটা হচ্ছে 386 পেজ। তোমার আমি যে পেজ নাম্বারগুলো বলছি এগুলো তোমার বইতে এখানে যেগুলো দেওয়া আছে, মানে প্রথমে যেটা দেওয়া আছে যে পেজ নাম্বার, সেইগুলোই আমি বলছি, ঠিক আছে। এবারে সেই পেজে ধরো সেইটা হচ্ছে এইভাবে থাকে। তোমাদের মধ্যে একটু যদি বিভ্রান্ত হয়ে যাও তাও বলে দিই। এই পেজ দেখো 384 পেজে থেকে তারপর শুরু হয়ে তো ওইখানে ওই এইটা থাকে না, মানে স্তম্ভমেলাটা, ঠিক আছে। এটা কখনো বেশিরভাগ এটা হচ্ছে 2-11 নম্বর দাগে থাকে, আর কোনো কোনো জায়গায় এই 16তে বা কোনো জায়গায় 5 নম্বর, এইভাবে থাকে বিভিন্ন সেটে, ঠিক আছে। সেই জন্য পেজ নাম্বারটা যেটা এটা যে পেজে থাকে সেই পেজের সঙ্গে মিলবে না। আমি যে পেজ নাম্বার বলছি সেটা বলছিলাম বইয়ের প্রথমে যেটা দেওয়া আছে, ঠিক আছে। সেই দিকে তোমরা তো দেখবে যে কোন পেজের ইয়েটা, সেটা সেই পেজ নাম্বারগুলো আমি বলছি। তাহলে দেখো 2.16 প্রথমে যেটা আছে বলেছে, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল কোনটা হবে? এটা হচ্ছে শ্রেণী 2 এ দেখবে, এটা বেরিলিয়াম, ঠিক আছে। বিইটা হবে। তা বলছি একটি অভিজাত মৌল বা যেটাকে সম্ভ্রান্ত মৌল বা নিষ্ক্রিয় মৌল যেটা বলা হয়, সেটাই হচ্ছে কোনটা হবে? ক্রিপ্টন, সিটা হবে। তারপর পিতল কাঁসা উভয়েই উপস্থিত, এই প্রশ্নটা আগে পেয়েছি। উপস্থিত কোনটা? উভয়ে কে থাকে? কপার থাকে, মানে পিতলেও কপার থাকে, কাঁসাতেও কপার থাকে, সেটা হলো কপার। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে, এর আগে একটা সেটে পেয়েছি, সেটা কোনটা হবে? ক্লোরিন, ঠিক আছে। দেখো এবার যেটা আছে এটা হচ্ছে 407 পেজে, ঠিক আছে। এটা হচ্ছে নেসলার বিকারক কোনটা? সিটা, K2HgI4, ঠিক আছে। চ্যালকোজেন মৌল কোনটা হবে? চ্যালকোজেন মৌল ডি। অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় কোনটা? নাইট্রোজেন, বি। ক্রায়োলাইট হলো একটা আকরিক, সেটা কি? কার আকরিক? অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে চলো পরবর্তী পেজ। দেখো এবার যেটা পেজ নাম্বার হচ্ছে তোমার 430 পেজ। একটি বিরল মৃত্তিকা মৌল কোনটা হবে? 3 নম্বর ল্যান্থানাইট, La। তারপরে সর্বাধিক আয়রন বিভব নয়, এটা হবে আয়নন, ঠিক আছে, বা আয়নাইজেশন শক্তি। আয়নন বিভবটা কোনটা হবে? সর্বাধিক আয়নন বিভব কার আছে? সেটা হলো হিলিয়ামের, ঠিক আছে, 4 নম্বরে। তারপরে ক্ষারীয় সমযোজী যৌগ 1 নম্বর অ্যামোনিয়া হলো একটা ক্ষারীয় সমযোজী যৌগ। ফ্লুওস্পারকে CaF2 কে ফ্লুওস্পার বলা হয়, ঠিক আছে। এটা হলো ফ্লুওস্পার। তাহলে হয়ে গেল এটা। এবার পরবর্তী পেজ। এতক্ষণ যদি তোমরা দেখে থাকো ভিডিওটা তাহলে বলবো, তা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, তাহলে একটা লাইক দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে। তাহলে চলো এবারে পরবর্তী যেটা, এটা হচ্ছে তোমাদের
453 পেজ। দেখো ডুরালুমিন, ডুরালুমিনটা কি? ডুরালুমিনটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু ডুরালুমিন। তাহলে এটা সি হবে, উত্তরটা হবে এটা সি। ডুরালুমিনের সঙ্গে কে থাকবে? সেটা হলো সি, অ্যালুমিনিয়াম। ঠিক আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা হয় বলো তো? এখানে দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু তো মানে এখানে কিন্তু ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এগুলো নেই। এছাড়া তো আরও ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে। তার মধ্যে দেখো বেরিলিয়াম, বেরিয়াম এগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে দেখো বিই আর বিএ এই দুটোই কিন্তু এখানে উত্তর। যে কোনো একটা এটা এখানে হবে। ঠিক আছে। এখানে অপশানগুলো দেওয়া ভুল করেছে, দুটো একই অপশান দিয়ে তো ভুল করেছে, তাহলে এখানে দুটোই উত্তর হবে। হয় বিএ হতে পারে আর বিই, দুটোই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, 2 নম্বরটা। তারপর হচ্ছে মুদ্রা ধাতুকে, মুদ্রা ধাতু কোনগুলো হয়? যেগুলো হচ্ছে তোমার রূপো, সোনা, রূপো এগুলো সব মুদ্রা ধাতু। তাহলে এই সিলভারটা হলো মুদ্রা ধাতু। তারপর দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইড, JnO বিটা। ঠিক আছে, এইটা। তাহলে এটা হয়ে গেল। আর পরবর্তী পেজ দেখো, এটা হলো 476 পেজে। সবচেয়ে হালকা ধাতুর পরমাণু ক্রমাঙ্ক কত? সবচেয়ে হালকা ধাতু কে বলো তো? লিথিয়াম। তার পরমাণু ক্রমাঙ্ক হলো 3, সি। তা পিতলে আছে কিন্তু ব্রোঞ্জে নেই, কে বলো তো? পিতলে আছে কিন্তু ব্রোঞ্জে নেই, সেটা হলো জিঙ্ক। জিঙ্ক কিন্তু ব্রোঞ্জে নেই। ঠিক আছে। ব্যাস। বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল কী হবে? সিইটা হলো বিরল মৃত্তিকা মৌল। তারপর আসছে যে নিয়নের বহিস্থ কক্ষে ইলেকট্রন, নিয়নের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টা। সে দেখো বির দাগেরটা, অপশান বি। এবার আসে 498 পেজ। দেখো কি বলেছি, একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো কোনটা? ধাতু ম্যাগনেসিয়াম, আগে করেছি। একটু তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় এবং নিষ্ক্রিয়, সেটা কি? আরএন, রেডিয়াম, না রেডন, এটা আরএন। তারপরে হচ্ছে সমযোজী হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, কে? HCl, বি। তারপর অধাতব তড়িৎদ্বার, কে? গ্রাফাইট, এ। ঠিক আছে। দেখো এবার আসছি তোমাদের 520 পেজ। এটা 520 পেজে সিএনজির প্রধান উপাদান, সিএনজির প্রধান উপাদান কী হবে? মিথেন, CH4, সিদ্ধাক। তারপর এলপিজির প্রধান উপাদান বিউটেন, ডির দাগ। ঠিক আছে। ফর্মালডিহাইডে উপস্থিত কার্যকরী গ্রুপ এ, CHO। ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর কার্যকরী মূলক হচ্ছে COOH, বির দাগ। তাহলে এটা হলো 520 পেজ। এবার পরবর্তী পেজ। আবার বলছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো এর মধ্যে কমন পেলে সেগুলো তো ভালো করে সব করে রাখবে, তারপরে যেগুলো আনকমন সেগুলো তো করে রাখতে হবে। ঠিক আছে। মানে এগুলো সবগুলোই করে রাখলে তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভালোই অনেকটা হেল্প তোমাদের হবে। দেখো এবারে যে প্রশ্ন সেটা হচ্ছে 541 পেজের। ঠিক আছে। দেখো ইউরেনিয়ামের মৌল, ইউরেনিয়ামের মৌল মানে ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো আবিষ্কার করা হয়েছে সেই মৌলগুলো, সেটা হচ্ছে দেখো ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 92। তারপরে যেগুলো 93, 94 এগুলো যেগুলো যাদের পারমাণবিক সংখ্যা 93 থেকে 108 পর্যন্ত, সেইগুলো সবই হচ্ছে তোমার ইউরেনিয়ামের মৌল বলা হয়। ইউরেনিয়ামের পরে আবিষ্কার করা হয়েছে। তার সেই রকম মৌল একটা কী, সেটা হচ্ছে অপশান, যেটা ডি অপশান আছে, PU, প্লুটোনিয়াম। ঠিক আছে। তারপরে তড়িৎ বিশ্লেষিত হবে না, তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশিত ধাতু কোনটা হবে? এখানে যেগুলো আছে তার মধ্যে কোনটা হবে? তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশিত ধাতু হলো অ্যালুমিনিয়াম, সির দাগেরটা হবে। ঠিক আছে। তারপরে তীব্র তড়িৎ ধনাত্মক হবে না, এখানে ভুল করে দিয়েছে। তড়িৎ ধনাত্মক বললে তাহলে এখানে কোনো অপশান নেই যেটা তড়িৎ ধনাত্মক, তীব্র তড়িৎ ধনাত্মক। এখানে হবে তীব্র তড়িৎ ঋণাত্মক, সেটা হলে হয়ে যাবে তোমার ফ্লুওরিন। উত্তরটা হবে এ, ফ্লুওরিন। ঠিক আছে। তারপরে কাঁসার উপাদান মৌল, কাঁসার উপাদান মৌল কী হবে? সেটা হলো SN, বি, টিন। যেটা আছে SNকে টিন বলা হয়, সেই টিন। কাঁসার উপাদান মৌল হলো টিন, মানে কাঁসার যে একটা ধাতু সংকর বা সংকর ধাতু, তাতে টিন থাকে। সেটাই। এবারে যেটা পরবর্তী যে প্রশ্নটা, এটা ছিল 541 পেজ। ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 568 পেজ। এটাই হলো শেষ পেজ। আজকের এই পেজটা করে দিলেই সমাপ্ত। দেখো তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল, তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল কোনটা? হ্যালোজেন বলেছে, এটা কিন্তু তোমার নিষ্ক্রিয় মৌল বলে না, হ্যালোজেন মৌল। তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল কিন্তু তোমার হচ্ছে এটি, অ্যাস্টানিন। ঠিক আছে। এটিটা সির দাগেরটা, এটি। আর এখানে একটা কথা বলে নিই, তোমাদের একটা ভিডিওতে আমি মনে হয় তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল আয়োডিন বলেছিলাম, কারণ আয়োডিন একটা আইসোটোপ তেজস্ক্রিয়,
সেই জন্য আয়োডিন বলেছিলাম। তোমাদের এই যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এবিটিআই টেস্ট পেপারের যে ভিডিওগুলো, তার মধ্যে একটা ভিডিওতে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল জানতে চেয়েছিল, সেখানে আমি সম্ভবত বলেছি আয়োডিন। কিন্তু ওটা হবে না, আয়োডিন হবে না, ওটা তোমরা কারেকশান করে নিও। ওটা হবে, যারা দেখেছো ভিডিওটা, ঠিক আছে, কারেকশান মানে ওটা হবে ওই অ্যাস্টানিন এটি, ঠিক আছে। তারপরে হচ্ছে শতবিজারণ। শতবিজারণ কার সঙ্গে সম্পৃক্ত? শতবিজারণ কপারের সঙ্গে মানে শতবিজারণ পদ্ধতিতে কপারটা নিষ্কাশিত করা হয়। তারপর মরিচা কোনটার সঙ্গে? সোদক ফেরিক অক্সাইড, মরিচাকে সোদক ফেরিক অক্সাইড বলা হয়। তারপরে হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বনিম্ন যে মৌলটা হলো সেটা হলো সিজিয়াম, সিএস বিদ্যাগারটা, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের যেগুলো এই সেটগুলো, মানে টেস্ট পেপারে তোমাদের এই যে এই যে ইয়েগুলো আছে, জেলাগুলো সবগুলো 1 থেকে 22 পর্যন্ত জেলা আছে। এই 22 পর্যন্ত জেলাগুলো সবগুলো আমরা সেট সমাপ্ত করলাম, মানে সলভ করলাম আর কি। এবারে এইগুলো যেগুলো বাকি আছে এই সেটগুলো আমরা পরের ভিডিওতে সমাপ্ত করব, ঠিক আছে, কভার করে নেব, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও, আর ভালোভাবে পড়াশোনা করো। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।